আজকে আমরা দেখব ইফ এবং আনলেস যুক্ত বাক্যের উদাহরণগুলো। একটা বাক্যে কখন ইফ হয়, কখন আনলেস হয়, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। ইফ থাকুক বা আনলেস থাকুক, সেগুলো কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো অবশ্যই সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে হয়, এটা আমরা জানি। এই যে কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত একটা বাক্য, সেটা ইফ বা আনলেস যুক্ত থাকবে কখন, সেটা আমরা একটু খেয়াল করি। ইফ তখনই থাকবে যখন শর্ত পূর্ণ হলে ফলাফল প্রকাশ হবে, তখন আমরা ইফের ব্যবহার করি। কিন্তু যদি বলে শর্ত পূর্ণ না হলে ফলাফল হবে না, সেক্ষেত্রে আনলেস। এবং আনলেস কিন্তু নেগেটিভ ভয়েস কাজ করে। কোনো বাক্যে যদি আনলেস ব্যবহার করতে হয় এবং তার অল্টারনেটিভ হিসেবে ইফ প্লাস নট ব্যবহার করলেও ফলাফল একই দেখাবে। আমরা একটু কয়েকটা উদাহরণ দেখি। বলছে ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস। তাহলে বলছে তুমি যদি কঠোর পরিশ্রম করো, এই শর্ত যদি পূরণ হয় তাহলে তুমি পাস করবে। সেক্ষেত্রে আমরা এটা ইফ লিখতে পারি। এই পাশে বলছে ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। যদি বলা হয় ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, তাহলে কি হলো? হলো না। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তো পাস করবে, কিন্তু উল্টো একটা অর্থ আসছে। তাইলে এই জায়গায় যদি আমরা আনলেস বসাই, আনলেস আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পড়াশোনা না করো কঠোরভাবে, তাহলে বলছো শর্ত যদি পূরণ না হয় তাহলে ফলাফল হবে না। ইফ যদি ব্যবহার করে তাহলে এই জায়গায় ফলাফলের পরিপূর্ণতা পাচ্ছে না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো অর্থ ইউ উইল ফেল, তুমি পরীক্ষায় ফেল করবে। আচ্ছা, এবার দেখো ড্যাশ ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল। তাহলে দেখো ইফ ইউ স্টাডি হার্ড যদি দিই ইউ উইল ফেল, তাহলে কি সিনোনিম হলো? কথাটা হলো না। এবার যদি আমি লিখি আনলেস ইউ স্টাডি হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো ইউ উইল ফেল, তুমি ফেল করবে। ওকে, এরপরে দেখো এই দুটো উদাহরণ একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখি। ড্যাশ ইউ ইট টু মাচ ইউ উইল বি সিক। ইফ ইউ ইট টু মাচ, যদি বেশি খাওয়া হয়, তুমি যদি বেশি খাও, ইউ উইল বি সিক, এটা ঠিক আছে ইফ। আবার এই যা বলছে ড্যাশ ইউ ইট ইউ উইল বি সিক, যদি তুমি না খাও তাহলে তো তুমি অসুস্থ হতে পারবে, মানে হয়ে যাবে। আনলেস ইউ ইট, তুমি যদি না খাও তাহলে অসুস্থ হয়ে পড়বে। এবার এই জায়গায় টু মাসের কথা বলিনি, তাহলে এই জায়গায় কি ইফ ব্যবহার করে আমরা একটু দেখি কি হয়। ইফ ইউ ইট, তুমি যদি খাও, ইউ উইল বি সিক, তাহলে এমন কোনো খাবারের কথা যদি হয় সেক্ষেত্রে মিলবে। কিন্তু সচরাচর আমরা যে খাবার খাই, এটা তো বেশি পরিমাণে খাওয়ার কথা বলছে বলে টু মাস, সেজন্য ইফ ব্যবহার করেছে। কিন্তু এই জায়গা বলছে আনলেস ইউ ইট, তুমি যদি না খাও ইউ উইল বি সিক, তুমি অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের ক্লাস। নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথেই দেখো।